নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো বুধবার, এই সকাল 8:30 বাজে। আমরা এখন এই মুহূর্তে দার্জিলিংয়ে আছি। দার্জিলিংয়ের এটাও হলো হ্যালো হোমস্টে। তো এখানে আমরা এসেছি। তো এখানে এসেছিলাম আমরা অনেক কিছু দেখার জন্য। তো সব কিছুই মনে হচ্ছে মিস হয়ে যাবে। কালকে সন্ধ্যের থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কোথাও বেরোতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। রাত 10টার থেকে এত বৃষ্টি শুরু হলো যে সব কিছু প্রোগ্রাম আমাদের ভেস্তে গেল। মনটা ভীষণ খারাপ। তাও আমরা উঠেছিলাম 3:30টার সময়, যে দেখি যদি যেতে পারি। গাড়ি আসবে কল করেছিল। তো আমরা কেউ রিস্ক নিয়ে বেরোতে পারিনি। দেখতে পাচ্ছেন ওয়েদার কত খারাপ। তো তারপরে বলি, মানে ইনসাইড আউটের আজকের একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ডিটেলসটা বললাম আগে। দেখুন ওয়েদারটার অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দেখুন ওয়েদার, দেখতে পাবেন না কিচ্ছু, মেঘে ঢাকা, ব্যাড লাক। জানি না আজকে সারাদিন কি হবে। আমাদের দার্জিলিংটা আসাই যেন আমাদের বৃথা হয়ে গেল। বলছে সোমবার অবধি নাকি বৃষ্টি হবে। আমরা তো আজকে দিনটা আছি, কাল বেরিয়ে যাব। তো দেখাই আপনাদের একটু বাইরের ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে। যদি বৃষ্টি না হতো আর চারিদিকে মেঘে ঢাকা না থাকতো না, তাহলে কিন্তু অপূর্ব লাগতো দেখতে। চারিদিকটা খুব সুন্দর। যাই হোক, চলুন এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টের জন্য ডাক এসে গেছে। তো আজকে এই ঠান্ডার মধ্যে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ দিয়েছি। গরম গরম ফুলকো লুচি আর তার সাথে ঘুগনি। কমিউনিকেশনটা কিন্তু দারুণ ছিল, ঘুগনি আর লুচি অপূর্ব। আর তাই বলছি যে এত ঠান্ডার মধ্যে লুচি ঘুগনি জমকে খাওয়া যাবে। যাই হোক, খুব সুন্দর খেলাম আর টেস্টি করেছিল খাবারগুলো। আর ভীষণ আমাদের কষ্টও হচ্ছিল যে কোথাও যেতে পারছি না। আর এটা দেখানোর কারণ হলো, দেখুন লেবাররা কি মেহনত করছে এই বৃষ্টির মধ্যে। এই যে পুরো মাটির থেকে ওরা উপরে লোহা নিয়ে নিচে নামছে, স্লিপের মতন উঠছে। খুব ভালো লাগছিল, তাই আপনাদের একটু আমি দেখিয়ে দিলাম। যাই হোক, আর এই দেখেন চারিদিকে মেঘে পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘ আমাদের সাথে লুকোচুরি খেলছে। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে না আপনাদের পুরো ঘরবাড়ি দেখালাম, দেখেন নিমিষের মধ্যে ঢেকে গেছে। যাই হোক, দুপুরে আমাদের খাবারের ডাক এসে গেছে। সত্যি কথা বলতে না শুতে ইচ্ছা করছে না বসতে ইচ্ছা করছে। সব সময় মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে একটু সুন্দরভাবে ভিউগুলো দেখি, মেঘের খেলা দেখি। আর মামা তো এত কমেডি করছে, খাবো না হাসবো না কি করব। তাই মামাকে বললাম, মামা আর হাসিও না, ভীষণ লেগে যাবে, চুপচাপ খাও। তো খাবারগুলো কিন্তু সত্যি কথা বলতে লাঞ্চ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগছিল। তো চলুন এবারে দুপুরে শোয়া যাক। ঘরে গিয়ে এবারে একটু রুমে শুয়ে পড়বো। দুপুরবেলা লাঞ্চ করে এসে ঠান্ডা লাগছে। আজকে পেলেন আলু ভাজা, আর ভাই এদিকে হাসছে। বাঁধাকপি আলুর তরকারি, মাছের ঝোল, পাঁপড়, চাটনি দিয়েছে, খেয়েছি। দার্জিলিংটা আসা একদম বৃথা। মানে আসছি, খাচ্ছি, আর এসে এই যে শুয়ে পড়ছি কম্বল গায়ে দিয়ে। কি করব বলুন, যেমনি ঠান্ডা তেমনি বৃষ্টি। কাল রাত 10টা থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত কোনো থামাথামি নেই, কিচ্ছু নেই, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ব্যাড লাক মানে ব্যাড লাক, পয়সাটাই দার্জিলিংয়ের বৃষ্টির সাথে মিশে গেল। কি করব, ভয়ও লাগছে প্রচণ্ডভাবে। খানিকক্ষণ আগে খেতে যাচ্ছিলাম যখন, একটু কিছু দূরে গদ দেখা যাচ্ছিল। খেয়ে নামতে পুরো মেঘ আমাদের ঘরের সামনে দিয়ে যেন এত সুন্দর গেল, পুরো একদম ঢেকে গেল, একদম পুরো চারিদিক সাদা হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে ছাতা কিনবো ভাবলাম, মেলে গিয়ে ছাতাটা কেনা হলো না। কিছু মোটামুটি কিনেছিলাম, ভেবেছিলাম আজকে একটু বিকেলবেলা সব দেখে টেকে বিকেলবেলা আবার যাবো, একটু ছাতা আর কিছু কিনবো। সেটাও হলো না, হবেও না মনে হচ্ছে। যাই হোক, দেখি বিকেল অবধি। মোটে আমাদের 7 জনের মধ্যে 2 জন ছাতা এনেছে, তো ছাতা নিয়ে যাওয়ার চেষ্টা করব। কোশিশ করা ছাড়ছি না। দেখা যাক যেতে পারি কি না। যদি যেতে পারি মানে তবে আজকে একটা ছাতা আর কিছু জিনিস আছে নেওয়ার খুব ইচ্ছা। আদারওয়াইজ এবার কিছু না। আবার দুপুর মানে বিকেলবেলা চা খাও, শুয়ে পড়ো, আবার রাত্রেবেলায় ডিনার করো, শো, কালকে সকালবেলা উঠে বেরিয়ে পড়ো। কী করবো জানি না। যাক, আর কিছু করার নেই। বিছনায় চলে এসেছি, এবার শুয়ে পড়ি, ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। প্রচণ্ড ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে ঠান্ডা করে শুয়ে পড়ি সবাই মিলে।
দেখা যাক বিকেলে কি হয়। তবে থাকলে এখানেই রাখি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। বৃষ্টি পড়ছিল সারাদিন, আর ঘরে মন টেকাতে পারলাম না। তো এখন দেখলাম একটু একটু কম বৃষ্টি। অবশ্য রাস্তাঘাট খুব কাদা ছিল, যাই হোক আমরা সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলে। ফের মেলেই আসলাম, কী করব, আজকে আমরা কোথাও যেতে পারিনি, মন ভীষণ খারাপ। সারাটা দিন আমরা ঘরের মধ্যে কাটালাম। এই সন্ধ্যেবেলায় এই দিদিকে, রঞ্জনার দিকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ দিদিরও কিছু দরকার আছে নেওয়া, আমারও কিছু আছে নেওয়ার। যাই হোক, আর বাকিরা আসলো না, ওরা ঘরেই বসে টিভি দেখছে, ঘরে বলতে রুমেই। তো আমি ভাই যাকে বলি তাকে বললাম যে চলে আয়, রাস্তা রাস্তা ঠিকই আছে, একটু একটু কাদা। তো বললো ঠিক আছে তোরা কর ঘোরাঘুরি, ততক্ষণে আমি টাইম পেলে চলে আসছি। দেখি আসে নাকি, ততক্ষণ না আসুক ততক্ষণ আমরা একটু ঘুরে ঠুরে নিয়ে আমাদের যা কেনার আমরা তো একটু কেনাকাটি করে নিই। দেখতে পাচ্ছেন এই বৃষ্টি সারাদিন হয়েছে, মেঘের অবস্থা খুব খারাপ ছিল, তবুও কিন্তু প্রচুর ট্যুরিজম রয়েছে আমাদের মতন, প্রচুর লোক এসেছে। দেখেন এখন বৃষ্টিটা কিন্তু নেই, একদম ছিটে ফোঁটা, এক ফোঁটা পড়ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দেখেন ছোট্ট একটা বাচ্চা, দেখো ছোট্ট বাচ্চাটা, প্রচুর লোকজন রয়েছে, প্রচুর লোকজন। এই যে ঘুরতে এসে কেউ কি আর রুমে বসবে, যতই ঝড় বৃষ্টি হোক। আর আমাদের মতন বাঙালিরা ঘুরতে এসে মনটা সত্যি কথা বলতে খুব খারাপ হয়ে গেছে, তাই একটু মেলে চলে আসলাম মনটাকে একটুখানি ঠিক করার জন্য। যাই হোক চলুন ঘুরে একটু দেখি, কিছু জিনিস আছে নেব। মেয়ে বললো কালকে মেয়ের জন্য একটা জিনিস তো নিয়েছি, আর দু একটা জিনিস নেব, বেরিয়ে পড়বো এবার। একটু বসবো, রেস্ট নেবো, অনেকটা হেঁটে এসেছি। মানে আমাদের হোম ট্যুরতে, মানে হোম স্টে থেকে পুরো 10 মিনিট রাস্তা পায়ে চলে আসা। তো আসলাম, আজকে একটু দেরি হলো যেহেতু একটু রাস্তাটা খারাপ, তাই একটু হাঁটতে হাঁটতে। যাই হোক চলুন যাই। আমরা মহাকাল মন্দিরে চলে এসেছি দেখতে, তো আসুন দেখি আমরা মহাকাল মন্দির। কালকে দেখবো ভেবেছিলাম, কালকে আসা হয়নি শপিং করতে করতে, তো আজকেও এসছি। আজকে বেশ ভাবলাম কেউ তো আসেনি, তো আজকে একটু মহাকাল মন্দিরটা দেখে নিই। একটু আগে যেতে হবে, তো চলুন আগে চলুন আমার সাথে দেখতে দেখি, একটা অন্তত কিছু তো দেখি আমরা। খাড়া রাস্তা দেখতে পাচ্ছেন, একদম এরকম করে একটু আস্তে আস্তে উঠতে হবে আমাদের, তো চলুন। দার্জিলিংয়ে এসছি আর পাহাড়ে উঠবো না, আর মিনিমাম একটা স্পট তো দেখতে হয়, আর মহাকাল মন্দির মিস কিছুতেই করা যায় না। উপরে উঠে এসেছি, একটু হাঁপাচ্ছি, একটু 2 মিনিট দাঁড়িয়ে আবার উপরে উঠবো। হ্যাঁ তো চলুন যাই উপরে, জানি না ভিতরে অ্যালাউ আছে কি নেই, দেখতে থাকি। তো আর একটুখানি উঁচু আছে, আর একটুখানি পরেই উঠে পড়বো বাবার মন্দিরের সামনেই। তো চলে আসলাম ওয়ে টু মহাকাল টেম্পল, দেখছিলাম বেশ ভালোই লাগছিলো, বেশ কিন্তু উঁচুতে, মানে উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু নামতে কিন্তু ভীষণ ইজি হবে। আর চারিদিকের হোটেলগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগছিলো, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। আর উঠতে উঠতে না অতটা কিন্তু ঠান্ডা লাগছিলো না, বেশ কিন্তু একটু বডিটা গরম হয়ে এসেছিলো। আর এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ওই যে দূরে দেখুন একটা ছোট্ট চূড়ার মতন, ওটাই হলো কিন্তু টাইগার হিল। তো অনেকের মুখেই শুনেছি টাইগার হিল বা কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকেই একবার এসে দার্জিলিংয়ে কিন্তু এগুলি দর্শন করতে পারেনি, দেখতে পায়নি বা এনজয় করতে পারেনি। যাই হোক আমিও পারলাম না, এটাই আমার মানে খারাপ, লাকটা খারাপ। যাই হোক ঘন্টা বাজিয়ে বাবার মন্দিরে ঢুকে পড়লাম। তো ঢোকার আগে এখানে জুতো খুলে ঢুকতে হবে। অনেক ভক্তদের দেখছি যে সবাই জুতো পরে উঠে পড়ছে, যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে 2 দিন ধরে, আর রাস্তাটা পুরো প্রচণ্ড ঠান্ডা। তো বললাম না জুতো পরে ঢুকবো না বাবা, আমি তো খালি পায়েই ঢুকবো। রঞ্জনাদি বললো হ্যাঁ খালি পায়ে ঢুকবো, ঠান্ডা লাগলে বাবার কাছে এসেছি, বাবাই দেখে নেবেন। যাই হোক এই মায়ের মন্দিরটা প্রথমে দর্শন করলাম, মায়ের মন্দির ছিল প্রথমেই, মাকে দর্শন করে নিয়ে এবারে বাবাকে দর্শন করব। আর এখানে মহাকাল টেম্পলে কিন্তু দ্বাদশ
বাবার লিঙ্গ আছে। দ্বাদশ বলতে বোঝায় 12টা, বিভিন্ন দেশের রয়েছে এখানে, আর বিভিন্নভাবে কিন্তু বাবার লিঙ্গটাকে রাখা হয়েছে। কোনোটা উত্তর দিকে, কোনোটা পশ্চিম দিকে, কোনোটা পূর্ব দিকে, এইভাবে। তা সেগুলি কিন্তু আমি ফলো করছিলাম, আর বেশ ভালোও লাগছিল। আর এই ফলো করতে করতে হঠাৎ তাকিয়ে দেখছি আমাদের রঞ্জনাদি হাওয়া কোথায় গেল। এবার রঞ্জনাদিকে খুঁজবো না এই দিকে দেখবো, যাই হোক এই দেখতে দেখতে চলে আসলাম। আর ওই যে রঞ্জনাদিকে খুঁজছি আমি, উকি মেরে মেরে, কোথায় গেল রে বাবা। যাই হোক এদিকে দেখতে খুব ভালো লাগলো। আর বন্ধুরা, যাদের কাছে এই মহাকাল টেম্পল ভালো লেগেছে বা কেমন লেগেছে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার কাছেও কিন্তু খুব ভালো লাগলো। একটা বেশ নতুনত্ব অনুভূতি হলো, খুব ভালো লাগছিল দেখতে এখানকার। কারণ সব সব জায়গার, সব দেশেরই, দেশ বলবো না, স্টেটেরই সব আলাদা আলাদা মন্দির হয়। তো এখানে আসলাম, এখানে তো ব্রাহ্মণরা বসেছিলেন, ওরা বললো এগিয়ে আসুন, প্রণাম করুন আর প্রসাদ নিন। তো এগিয়ে গিয়ে প্রণাম করে প্রসাদটা নিলাম। তো প্রসাদে ছিল নকুলদানার খই, খুব ভালো লাগলো। আবার যেরকমই প্রসাদ হোক না কেন, প্রসাদই খুব ভালো লাগে খেতে। এই যে পেয়ে গেছি রঞ্জনাদিকে এখানে অলরেডি। উনি দ্বাদশ বার ওই ঘন্টা বাজাচ্ছিলেন, আর আমাকেও বলল যেহেতু বাবার দ্বাদশ লিঙ্গ রয়েছে তাই জন্য দ্বাদশবার তুমি ঘন্টাটা বাজাও। তো আমিও বাজিয়ে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। চলুন, ভালো থাকবেন, টাটা।